গদাই ও গদাই আরে ও বাজান গদাই শুন যা মা তুমি ডাকতেছো তা সিলাইতেছো কে আমি কি কানে কমুনি না তুমি কানে বেশি শোনো আমি সিলাইতেছি না শোন তোর শ্বশুরের মেলা অসুখ শ্বশুর মরে গেছে গা কি খুশি গো কপাল রে তোর শ্বশুর মরে নাই এর অসুখ হইছে অসুখ তুই আরে দেখতে যাবি কি করম আরে তোর শ্বশুরে দেখতে যাবি আচ্ছা যাইতাছি আরে এখনই যাই শুন না যা যাইতাছি না মা আমি যাবো না শ্বশুর বাড়ি কে ওই শ্বশুর বাড়ি শালা শালি সুমন্দি আছে না হ্যাঁ এগুলা খরচর এরা কয় আমি বলি কানে কমুনি আমার চেটো না এগুলা আমি কিন্তু মানে এলে জুমু আরে বাজান রে শোন আমি তোর একটা বুদ্ধি শিখাই দি বুদ্ধি আমার মাঠে মেলা বুদ্ধি তুই এই মতোই কাম করবি আচ্ছা কও তুই তোর শ্বশুর বাড়িতে যাইয়া প্রথমে শ্বশুরে সালাম দিবি আব্বাজান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি মুখ লড়ে তাহলে বুঝবি সালামের উত্তর দিছে এরপরে জিগাবি আব্বাজান আপনার শরীরটা কেমন আছে কেউ যদি খারাপ থাকে কখনো কইব না যে আমি খারাপ আছি কইব ভালো আছি তুই কবি হুন্না খুশি হইলাম তারপর বাজান তুই তো শ্বশুরে জিগাবি আব্বাজান পথ কি খাইতেছেন হ্যাঁ কইব জাল সারা তরকারি লেবুর শরবত আর শিং মাছের ঝোল তুই কবি এইসব পথ খাইয়া যান খাইয়া আপনি সুস্থ হয়ে যাবেন তারপর তুই জিগাবি আব্বাজান ডাক্তার কারে দেখাইতেছেন তুই তো জানোস ওই এলাকায় প্রবাল ডাক্তার ছাড়া কোনো ডাক্তার নাই হ্যাঁ হ্যাঁ নামি কইব এই তুই কবি হ্যাঁ চিকিৎসায় আপনি ভালো হয়ে যাবেন বুঝছো আর শোন আবার কি হলো শ্বশুর বাড়িতে যে যাইতেছস খালি হাতে যাবি কিছু মিছু লয়ে যাবি না আমার মাঠে মেলা বুদ্ধি মা খালি যাম না যে পিরো লয়ে যাইতেছি ও টেপি হি গো কি পোলা রে আমার পাগল পোলা রাতে ইলেকশন করতেছেন করেন কিন্তু দেশে আমগে গ্রামে যে গদাই মদাই কয়টা আইছে এডির ফাল পারেনি তার বাস্তাছি না এডিরে আগে ট্যাকেল করতে হবে তারপর দেখছেন চাচা ওই যে কইতে কইতে আইবো যে গদাই কিরম ফাল পারতাছে দেখেন 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 এডির আজকে আমাকে খেলাই দিব আচ্ছা চলো রাজি রাজি আহেন চলো 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 কয়দিন ধরে খেয়াল করতেছি তোর কিন্তু হাব ভাব সুবিধার লাগতেছে না এইরকম করে ফাল পারিস না তুই ফাইসা যাবি কি যে কও না আমারে ফাঁসাইবে এমন পালবি কে দেশে আসে 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 কথায় আছে না অতি চালাকে গলায় ধরি হ্যাঁ তুই তো আবার বেশি চালাক এই আমার মতন মুরব্বিগর কথা মন দিয়া শুনবি কান দিয়া শুনবি বুঝছস বেটকি দিলি কে কইব কি এটা আমগো বাপ দাদা আমলের মুরব্বি তার লগে তুই বিটাপি করছ আচ্ছা তুই যদি এতই পাওয়ারফুল হস এত বুদ্ধি থাকে আমি ছোট্ট মোট্ট একটা হালকা প্রশ্ন করি উত্তর দিতে পারবি পারুম সাফা কি জিগাও রাজি আচ্ছা কদি চুল কত প্রকার চুল মেলা প্রকার কস্তা এই যে মাথায় থাকলে কয় চুল বুড়ুর মধ্যে এলে কয় বুড়ু এনে এলে গুপ হয় এনে এলে দাড়ি হয় এনে এলে লুম হয় এনে চাচা কার বিচার করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা বুড়াই গুলা কিচ্ছু কয় না আমি যাই গা এই যে প্রেমে পড়ি জাগিয়া আকুল যদি রামু শ্বশুর বাড়ি বান্ধবা যায় জামাই বাবাজি কই যাইতাছ কেডা ডাকে আরে ওইটা তোমার খরচ শ্বশুরটা
কই যাইতাছে আইতাছি আব্বা আরে কথা কও না কা আব্বাই তো আমার হাতাইতাছে জি গাই আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম বাবাজান মুখ তো লড়ছে তাহলে ওয়ালাইকুম সালাম কইছে এ আব্বা জান এখন আপনার শোল কি আব্বা জান মরতে পারলে বাসি বাবা শুনে খুব খুশি হলাম আব্বা জান তা পট্ট কি খাইতেছেন আরে তোর মাথা খাইতাছি আব্বা নিয়মিত খাইয়া যান ওইটা খুব ভালো পট্ট ওই পট্ট খেলে আপনি খুব ভালো হইব আচ্ছা আব্বা এই ডাক্তার কারে দেখাইতেছেন আজরাইল দেখাইতাছি বাহ বাবা খুব ভালো চিকিৎসক আর চিকিৎসা আপনি পুরাপুরি সুস্থ হয়ে যাবেন আব্বা এই জামাই এত বেশি কথা কাউকে আরে তাড়াতাড়ি হাসপাতালে চলো দেই যাবো তো আমি আগে একটু শ্বশুর বাড়ি যাবো তারপর হাসপাতাল যাবো আরে এই নেই তোমার শ্বশুর বাড়ি খারাপ বুঝা আমি না শ্বশুর বাড়ি যাবো চলো যাই চলো